দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি যুক্ত হয়েছি শেখ ফরিদ সড়কে ঈদ যাত্রার খবর আপনাদেরকে জানাতে। আমি ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি যে রাজধানীর বাস টার্মিনাল রয়েছে সায়দাবাদ বাস টার্মিনালে। আমি ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি সকাল থেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে সড়কে প্রচণ্ড জ্যাম, ঘরমুখো মানুষ নানান বিপাকে পড়ছে এই জ্যামের কারণে, এবং অনেকেই বাস পাচ্ছে না, আজকে টিকিট পাচ্ছে না, এবং টিকিটের অতিরিক্ত দাম এমনও অভিযোগ অনেকের কাছ থেকে আমরা পাচ্ছি। এবং ট্রাফিক পুলিশের যে কর্মকর্তা রয়েছে, আমরা বেশ কয়েকটি জায়গায় দেখেছি যে এই যে আজকে আর মাত্র একদিন পরে এই পবিত্র ঈদুল আজহা রাজধানীবাসী ঢাকা ছাড়তে যে শুরু করেছে, এবং আজকে প্রচুর পরিমাণের মানুষ ঢাকা ছাড়ছে। যারা সরকারি ছুটি ছিল গত বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার সরকারি যে কর্মকর্তারা ছিল তারা প্রায় চলেই গিয়েছে, এবং আজকে যারা বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠান বা প্রাইভেট প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা আজকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পরিবার পরিজনকে নিয়ে ঈদ করার জন্য। তবে আজকে আমরা প্রায় সকাল থেকে দেখতে পাচ্ছি যে সড়কে প্রচণ্ড জ্যাম। এই জ্যামে যারা ঘরমুখো মানুষ তারা পড়েছেন নানান বিপাকে, এবং যারা এই রাস্তায় যে কাজ করেন ট্রাফিক পুলিশের যে সদস্যরা, আমরা মনে মনে দেখেছি ট্রাফিক পুলিশের সদস্যরা অনেকেই ঝিমিয়ে পড়েছেন, তারা অনেকেই বসে আছেন চায়ের দোকানে, অনেকেই চুপচাপ বসে আছেন, এবং তাদের সাথে আমরা কথা বলবো এবং জানবো আসলে এর পিছনে গিয়ে যখন আমরা যখন এই পয়েন্ট থেকে কাজ করা শুরু করলাম এবং সরাসরি সম্প্রচার শুরু করলাম, তখনই দেখলাম যে এই যে ট্রাফিক পুলিশের সদস্যরা তারা তড়িঘড়ি করে কিভাবে রাস্তার জ্যাম সরাবে সেই চেষ্টায় তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আজকে এখানে এসে যেই অবস্থা দেখলাম যে প্রচুর পরিমাণ মানুষ ঢাকা ছাড়ছে, এবং ঢাকা ছাড়ার কারণে তারা দেখা যাচ্ছে যে এই বাস কাউন্টারগুলোতে এসে প্রচুর পরিমাণ লোক ভিড় করেছে। আমরা এখানে একজন লোকের সাথে কথা বলবো যিনি সকাল থেকেই এই বাস কাউন্টারে দাঁড়িয়ে আছেন এবং নানান বিষয় দেখেছেন। আমরা একটু জানতে চাবো, জি ভাই, কোথায় যাবেন এবং কি অবস্থা? ভাই আমি আজকে সকালে সিঙ্গাপুর থেকে আসছি, তা আমার এক বন্ধুরা ঠিক করছিলাম, সে বলছে কনফার্ম কয়টায় যাবি, তা আমি তাকে বলছিলাম 8টায় বেরোবো, সে বলছে 1 ঘন্টা লেট হলে 1,000 টাকা বেশি দিবি, 2 ঘন্টা লেট হলে 2,000, 7,000 টাকা ঠিক, সে 10,000 টাকা বলতেছে এখন। পরে সে চলে গেছে মিথ্যা কথা বললে। পরে আমরা এখন সকাল থেকে সায়দাবাদ কাউন্টারে আসি, কোনো গাড়ি পাচ্ছি না, রাস্তায় জ্যাম, প্রচুর জ্যাম, রাস্তায় অনেক জ্যাম। এখন এই জ্যামের ভিতরে বিশেষ করে পুরুষের বেশি সমস্যা হচ্ছে না, হচ্ছে মেয়ে ছেলে আছে, ছোট ছোট বাচ্চা আছে, অনেক ময়মুরব্বী আছে, তাদের খুব সমস্যা হচ্ছে। দর্শক শুনছিলেন যে এই যে ভাইটি তিনি আজকে দেশে এসে তিনি আজকে পরিবার পরিজনদের নিয়ে ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছিলেন, সেহেতু তিনি দেশের বাইরে থেকে বাংলাদেশে এসেছেন যে ঈদ পরিবারের সাথে উদযাপন করবেন এবং পরিবারের যে তার পরিবারের যে লোকজন রয়েছে তাদেরকে নিয়ে বাড়ি যাবেন। তিনি সকাল থেকেই সেই এয়ারপোর্ট যে রয়েছেন বাংলাদেশ বিমানবন্দরের যে সড়ক, সেই সড়ক থেকে প্রচন্ড জ্যাম থাকায় তিনি ব্যক্তিগত গাড়ি ভাড়া করার চেষ্টা করেছেন, যে তার 3 গুণ ভাড়া বেশি যাচ্ছেন গাড়ির যে ড্রাইভাররা রয়েছেন, এবং তিনি শেষ পর্যন্ত সায়দাবাদ বাস কাউন্টারে এসেছেন টিকিট নিয়ে বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু তিনি রাস্তায় সড়কে দেখেছেন যে প্রচন্ড জ্যাম, সেই জ্যামে অনেকেই ভোগান্তিতে পড়েছে, অনেকেই টিকিট পাচ্ছেন না, অনেকেই বাস পাচ্ছেন না, এমন সায়দাবাদ বাস কাউন্টারে এমনটাই দেখা যাচ্ছে। আমরা এখানে আরেকজনের সাথে কথা বলবো। ভাই, কোথায় যাবেন, কি অবস্থা সড়কের? সড়কের অবস্থা একদম খারাপ, যা বলার বাইরে, অতিরিক্ত জ্যামের জন্য কোনো কিছু করতে পারতেছি না, টিকিটও তেমন একটা পাইতেছি না। টিকিট পেয়েছেন বা কোথায় যাবেন? আমি যাবো হবিগঞ্জ। কি অবস্থা বাস কাউন্টার বা টিকিটের? টিকিটের অবস্থা একদম খারাপ, 1 টাকা আমার 1.5 টাকা দিয়ে যেতে হয়, 300 টাকা ভাড়া, 500 টাকা দিতে হয়। দর্শক শুনছিলেন যে আজকে এই যে ঈদের মাত্র আর একদিন পরেই দেখা যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে দেখা যাচ্ছে আজকে অনেকেই তারা এই টিকিট কাউন্টারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন যে এই 1 টাকার ভাড়া তারা 5 টাকা দিয়েও তারা টিকিট পাচ্ছেন না, এমনটাই অবস্থা, এবং সড়কে প্রচন্ড জ্যাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তা রয়েছেন, যে ট্রাফিক পুলিশের যে সদস্য রয়েছেন, তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমরা এখানে লাইভে আসার আগে আমরা দেখতে পেরেছি যে তারা কোনোভাবে সাইডে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রচুর পরিমাণ জ্যামও লেগেছে। আমরা এই আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য যিনি রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। ভাই, একটু কথা বলবো, লাইভে আছে। আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, পরে কথা বলতেছি। ব্যস্ততার মধ্যে আছি। সড়কের অবস্থা মোটামুটি ভালো আছে, বেশ ভালোই চলতেছে। এখন সবাই যদি একসাথে বের হয় তখন তো একটু চাপ হবেই। সবাই যদি ধাপে ধাপে বের হতো তাহলে হয়তো তার চাপ হতো না। একসাথে বের হলে চাপ হবে, চাপ নিরসন করার জন্য আমরা আছি, সর্বোচ্চ থাকবো। ধন্যবাদ। শুনছিলেন যে এই যে ট্রাফিক পুলিশের সদস্য তিনি বলছেন যে
একসাথে একযোগে প্রচন্ড মানুষ বাড়ির দিকে রওনা হচ্ছেন। এই বাড়ির দিকে রওনা হওয়ার কারণেই সব শ্রেণী পেশার মানুষ ঢাকা ছাড়ছেন। ঢাকার থেকে বিভিন্ন জেলা, যেমন এই যে সায়দাবাদ থেকে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, এবং দেখা যাচ্ছে যে সর্ব জেলারই মানুষ এই সায়দাবাদ থেকে বাস কাউন্টার থেকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং একযোগে একসাথে আজকে ঢাকা ছাড়ছেন। সেই কারণেই আজকে সড়কের প্রচন্ড জ্যাম। এই বিষয়টাই আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে বলছিলেন। এবং সায়দাবাদ বাস কাউন্টার থেকে এই সড়কটি চট্টগ্রাম মহাসড়কের দিকে গিয়েছেন, কক্সবাজার যে মহাসড়ক রয়েছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা বাসের মধ্যে বসে রয়েছেন। আমরা একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। কি অবস্থা একটু বলেন তো রাস্তায়? রাস্তার অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ। 2 ঘন্টা, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 2 ঘন্টা ধরে কাউন্টারে বসে রয়েছি, বাস আসার কোনো খোঁজ নেই। দর্শক শুনছিলেন যে বাসের মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে যে যাত্রীরা বসে রয়েছেন এবং তারা বলছেন যে রাস্তায় এতটা জ্যাম, এই জ্যামের কারণে তাদের অস্বস্তি হচ্ছে, তারা অশান্তিতে, তবুও তারা একটি কথা আমাদেরকে বলছেন যে এই জ্যাম পেরিয়েও যেন তারা পরিবার পরিজন নিয়ে তারা বাড়িতে যেতে পারেন এবং বাড়িতে গিয়ে স্বাচ্ছন্দ্যে যেন পরিবার পরিজন নিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারেন। এই সড়কের আরো খবর আপনাদেরকে জানাবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক শুনছিলেন সায়দাবাদ বাস কাউন্টার থেকে, আপনাদের সাথে আমি সরাসরি জানাচ্ছিলাম যে আজকে সড়কের প্রচন্ড জ্যামের কারণে যারা নগরবাসী, যারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঈদ উদযাপন করার জন্য, তারা নানান ভোগান্তিতে পড়ছেন এবং বাস কাউন্টারগুলোতে তারা টিকিটের যে সংকটও দেখা দিয়েছে এবং টিকিটের দামও বেশি, এমনটাই অভিযোগ তারা করছেন।